শিখে যা আয় রে আয়, করে নিগৃহীত করে ভয়ভীত, শিখে যা আয় রে আয়। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর। এই জেলার 13টি উপজেলার মধ্যে সর্বোত্তরের উপজেলা বীরগঞ্জ। এই বীরগঞ্জ উপজেলার ঐতিহ্য বলতে রয়েছে জাতীয় উদ্যান সিংড়া ফরেস্ট, যেখানে গড়ে উঠেছে বাংলাদেশের একমাত্র শকুন পুনর্বাসন কেন্দ্র। যেই কেন্দ্রে বিভিন্ন স্থান থেকে অসুস্থ বা খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়া বিলুপ্ত প্রজাতির প্রাণী শকুনকে উদ্ধার করে আনা হয় এবং নিবিড় পরিচর্যার পর সুস্থ ও সবল করে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এই বীরগঞ্জ উপজেলার সর্বোত্তরে পলাশবাড়ী ইউনিয়নের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা ঘেঁষা প্রত্যন্ত গ্রাম ঝলঝলি। উপজেলা সদর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি ছিল অনগ্রসর। বেশিরভাগ মানুষ ছিল বেকার ও আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া। এসব মানুষের কথা ভেবেই 2002 সালের 1 জানুয়ারি গড়ে উঠে ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। মাত্র 3 টাকা করে সঞ্চয় দিয়ে 44 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এই সমিতি। সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও শেয়ারের মাধ্যমে মূলধন সৃষ্টি করা, বেকারত্ব দূর করা, সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা, বিভিন্ন সচেতনতামূলক প্রচার প্রচারণা, মাদক মুক্ত সমাজ গড়া, গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা, আয় বর্ধকমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা ইত্যাদি। সর্বোপরি সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সমিতির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। 2009 সালে সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হওয়ার পর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে চলেছে ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, একটি শক্তিশালী ব্যবস্থাপনা কমিটি ও সুদক্ষ কর্মীর নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে আর্থিক ভিত মজবুত করে প্রাতিষ্ঠানিক রূপে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই সমিতি। এই সমিতির মোট সদস্য সংখ্যা 4091 জন। এদের মধ্যে 2696 জনই নারী। টেকসই উন্নয়ন এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ঝলঝলি গরুর ফার্ম, তোয়েল সমবায় কিন্ডারগার্টেন অ্যান্ড ক্যাডেট স্কুল, সমবায় বাজার, সমবায় সারের দোকান, সমবায় ফার্মেসি, পারিবারিক গরুর খামার। রোগীদের হাসপাতালে নেওয়া ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সমিতি নতুনভাবে সংযোজন করেছে পরিবহন ব্যবস্থা। আর সমিতি থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ কেউ করেছেন মাছের ও হাঁসের চাষ। আগে তো আমরা এদের দিন মজুরি দেই, মানুষের কৃষি কাজ করি। এখন তো আমার ছেলেগুলা হাঁস চাষ করছে, মাছ চাষ করতেছে। তারপরে এদের বহুমুখী ঝলঝলি সমিতি থেকে টাকা নিয়ে আমরা এগুলা চাষ করছি। এখন দিন তো ভালোই যাচ্ছে। কেউ করেছেন সবজি চাষ। আমি রুকসানা খাতুন। আমি ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির একজন সদস্য। এখানকার ঋণ নিয়ে আমি লাউয়ের আবাদ করে, আগে অনেক অভাব অনটন ছিল, এখন লাউয়ের আবাদ করে বহুমুখী সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে আমি অনেক স্বাবলম্বী হয়েছি। আমার দিনকাল এখন ভালোই চলতেছে। আর দিনাজপুরের প্রথম চায়ের বাগান হয় এই সমিতির আর্থিক সহযোগিতায়। কেউ গড়েছেন নার্সারি। আমি ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে আমি নার্সারিটা শুরু করি। নার্সারিটা শুরু করার পর থেকে আল্লাহর রহমত আমি এখন খুব ভালো চলতেছি। কেউ দোকান ও ব্যবসা। আগে দোকানটা ভালো ছিল না, এখন দোকানটা ভালোভাবে চলতেছে, মাল বাড়াইতেছি, অনেক কিছু করতেছি। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি থেকে অনেক ঋণ নিয়ে অনেক কিছু করলাম। মেয়ে বিয়ে দিলাম, ছেলে লেখাপড়া করাইলাম, বর্তমান ভালোই আছি। কেউ গড়ে তুলেছেন গরু অথবা ছাগলের খামার, ফার্নিচারের দোকান, বাঁশের কাজ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে এই সমিতি। এসবের মধ্যে কন্যা দায়গ্রস্ত ও অসুস্থদের সাহায্য প্রদান, ধর্মীয় উৎসবে খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটক প্রচারণা। আর যার কারণেই বিশেষ করে বার্ষিক সাধারণ সভার দিনটি এই এলাকার মানুষের জন্য যেন একটি উৎসবের দিন। সাধারণ সভায় নারী সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করায় সদস্যদের মধ্যে উৎসবের একটি নতুন মাত্রা যোগ হয়। এছাড়াও সমিতির উদ্যোগে যখন সমবায় দিবস পালিত হয়, তখনও সদস্যদের উপস্থিতি প্রমাণ করে সমিতির প্রতি তাদের আস্থা ও ভরসা। সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা: হিমাগার স্থাপন, অটো রাইস মিল স্থাপন, ফিলিং স্টেশন স্থাপন ইত্যাদি। এসব প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে জমি ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে।